আজ কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচটা আছে। তার আগে কেকেআরের টিম থেকে কিছু আপডেট উঠে আসছে, কিছু খবর আসছে, এই নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং কেকেআরের প্লেইং 11 কী হতে পারে আজকের ম্যাচের জন্য সে নিয়েও ডিসকাশন করবো। তো প্রথমে খবর আসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ গতকাল সন্ধ্যেবেলা থেকেই এরকম অবস্থা আমাদের ইডেনের পিচে। আর খবর আসছে আজকেও এই অবস্থা হতে পারে, যেটা চান্স তোমার 57% দেখাচ্ছে যে ইডেন গার্ডেন্সে বৃষ্টি হতে পারে আজকেও। 57% দেখাচ্ছে, মানে খেলা হবে এইটা আশা করছি। কিন্তু হ্যাঁ, হয়তো 2-4 ওভার বাদও হতে পারে, কিন্তু খেলা হবে এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, প্রথমেই খবর আসছে রচিন রবীন্দ্রাকে নিয়ে, যেখানে শোনা যাচ্ছে রচিন রবীন্দ্রা গতকাল প্র্যাকটিসে 45 মিনিটস ব্যাটিং করেছে, 45 মিনিটসে প্র্যাকটিস করেছে অ্যাজ এ কেবল ব্যাটসম্যান হিসেবে। এছাড়া রচিন রবীন্দ্রা সুনীল নারায়ণকেও অনেক ওভার বল করেছে, স্পেশালি সুনীল নারায়ণকে। এবং কোচ অভিষেক নায়ার এবং শেন ওয়াটসন খুবই ক্লোজলি তাকে দেখেছে ব্যাটিং করতে এবং বোলিং করতে। এবং আজকের ম্যাচে টিম সাউথিকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোনো প্লেইং 11 চেঞ্জ দেখছো যেটা তোমার পাঞ্জাব কিংসের সাথে হবে। তো টিম সাউথি বলে আমরা দুটো ম্যাচ খেলেছিলাম যেখানে আমরা মনে হয়েছিল ওটা বেস্ট প্লেইং 11 ছিল, কিন্তু দুটো ম্যাচ হারার পর আমরা আরও এটা ভাবছি যে কীভাবে বেস্ট প্লেইং 11 খেলানো যায়, এটা নিয়ে ভাবছি। তো দেখো, এটা আমরা শিওর বুঝতে পারছি যে আজকের ম্যাচে তোমার প্লেইং 11 চেঞ্জ হবে, এটা 100% কনফার্ম। কারণ টিম সাউথি এখানে ইনডাইরেক্টলি বলে দিয়েছে অলরেডি যে ভাই প্রথম দু ম্যাচে আমরা বেস্ট প্লেইং 11 ভেবেছিলাম যে ওটাই খেলছে কেকেআরের, কিন্তু না, আমরা আরও ভাবনা চিন্তা করছি এবং বেস্ট প্লেইং 11টা পাঞ্জাবের সাথে খেলাবো। তার মানে আমরা শিওর ধরছি যে প্লেইং 11 চেঞ্জ হবে। আর এই জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম যে রচিন রবীন্দ্রা বোলিং করছে, ব্যাটিং করছে এবং সুনীল নারায়ণও ব্যাটিং করছে। মনে রাখবে, রচিন রবীন্দ্রা কিন্তু সুনীল নারায়ণকে বোলিং করছিল স্পেশালি, মানে শেন ওয়াটসন এবং তোমার অভিষেক নায়ার দেখতে চাইছিল রচিন রবীন্দ্রাকে যে সে লেফট হ্যান্ডের ব্যাটসম্যানকে কেমন বোলিং করে এবং সুনীল নারায়ণ অ্যাজ এ ব্যাটসম্যান কেমন খেলছে। তো এখান থেকে কি বুঝতে পারছি আমরা যে তোমার রচিন রবীন্দ্রা কি তাহলে খেলবে, কিন্তু কার জায়গায় খেলবে? আমার এখানে একটাই নাম আসছে, সেটা হচ্ছে তোমার ব্লেসিং মুজারবানি। হ্যাঁ, ঠিক আছে, শুনছি, আমি ব্লেসিং মুজারবানিকে বলছি। কারণটা কি জানো? কারণটা আমার যেটা মনে হচ্ছে যে রচিন রবীন্দ্রা টি20 ওয়ার্ল্ড কাপে খুবই ভালো বোলিং করেছিল। সো যদি ভাবছে ব্লেসিং মুজারবানির জায়গায় যদি রচিন রবীন্দ্রা 2 ওভারও মারতে পারে, প্লাস ওর ব্যাটিংটা আছে, প্লাস ফিল্ডিং আছে, তাহলে খুবই একটা ভালো অপশন হবে তোমার রচিন রবীন্দ্রা। প্লাস তোমার কেকেআরের যে বরুণ চক্রবর্তী, সে ভালো স্পিন করতে পারছে না, তাহলে হয়তো বরুণ চক্রবর্তীর জায়গায় তোমার রচিন রবীন্দ্রাকে বোলিংটাও করাতে পারে, যেহেতু তোমার স্পিন একটু প্রবলেম হচ্ছে কেকেআরের, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচ থেকে যে বরুণ চক্রবর্তীর কি অবস্থা তার ফর্মের। এবং ব্লেসিং মুজারবানির জায়গায় সৌরভ দুবে আসতে পারে, যেটা আমার মনে হচ্ছে পারফেক্ট হবে। কিন্তু এখানে প্রশ্ন আসছে ভাই, রচিন রবীন্দ্র যদি খেলে ওর ব্যাটিং পজিশনটা কোথায় হবে? 5, 6, 7 না 1, 2, 3? কারণ টপ 3তে ভাই অজিঙ্কা রাহানে তো কনফার্ম, ফিনেলেনও কনফার্ম। এবার যদি 3 নম্বরে খেলাও, তো 3 নম্বরে ভাই ক্যামেরন গ্রিন কোথায় যাবে? অজিঙ্কা রাহানে আছে, রঘুবংশী আছে। দেখো, উইদাউট এনি ডাউট রচিন রবীন্দ্রা খুবই ভালো টেকনিক্যাল ব্যাটসম্যান, কিন্তু ব্যাটিংটা সেম হয়ে যাচ্ছে না। যেমন তোমার অজিঙ্কা রাহানে ব্যাটিং করে, অঙ্কিত রঘুবংশী ব্যাটিং করে, সেরকম একটা সেম টাইপ হয়ে যাচ্ছে না, কীরকম ব্যাটসম্যান হয়ে যাচ্ছে না পরপর। রচিন রবীন্দ্রা, রাহানে এবং রঘুবংশী তিনটাই আমার মনে হচ্ছে সেম হয়ে যাচ্ছে। সো এটা খুবই টাফ হবে রচিন রবীন্দ্রাকে প্লেইং 11 খেলানো, কারণ ফিনিশারও আমার মনে হয় না সেরকম করবে। আর ক্যামেরন গ্রিনকে বোস করিয়ে রচিন রবীন্দ্রাকে খেলানো, এটা তো কোনো প্রশ্নই আসছে না। কারণ ক্যামেরন গ্রিন, যাকে তুমি ভাই 25 কোটি, 26 কোটি, 27 কোটিতে নিয়েছো, তাকে বোস করিয়ে আমার মনে হয় না রচিন রবীন্দ্রাকে খেলানোটা বেস্ট অপশন হবে। আর ফিনেলেন, ওকে তো কোনো প্রশ্নই আসছে না ভাই যে ফিনেলেনের জায়গায় তোমার রচিন রবীন্দ্রা খেলবে। টিম সাইফার্ট খেলতে পারে, কিন্তু রচিন রবীন্দ্রা খেলবে না, যেটা আমার মনে হয়। সত্যি কথা বলতে রচিন রবীন্দ্রা 45 মিনিট ব্যাটিং করলেও বোলিং করলেও আমার মনে হচ্ছে না সে প্লেইং 11 চান্স পাবে। কিন্তু আমার দেখার আছে যে কেকেআর তাকে কীভাবে প্লেইং 11 খেলাতে পারে, কার জায়গায় খেলাবে, কোথায় ব্যাটিং করাবে, সেটা আমি খুবই ইন্টারেস্টেড আছি দেখার জন্য। কারণ দেখো, এটা যদি তোমার স্পিনার পিচ হতো, আমি বলতাম খুবই ভালো চয়েস রচিন রবীন্দ্রা। কিন্তু ভাই এটা ইডেন গার্ডেন্স, যেখানে তোমার 230, 240 করেও এই ইডেনে সেফ না। তাই আমার মনে হয় রচিন রবীন্দ্রা অ্যাজ এ ব্যাটসম্যান খুবই ভালো, 140, 145 স্ট্রাইকে ব্যাটিং করতে পারবে, কিন্তু 230, 240, 250, 200 প্লাস স্ট্রাইকে ব্যাটিং করা খুবই একটু ডিফিকাল্ট হবে রচিন রবীন্দ্রার জন্য, যেটা আমার মনে হয়। তাই ইডেন গার্ডেন্সের পিচ দেখলে আমার মনে হয় রচিন রবীন্দ্রা, আমার তো প্লেইং 11 থাকছে না ভাই, আমার প্লেইং 11 থাকছে না, কিন্তু
কেকেআর যে হবে রচিন রবীন্দ্রাকে দেখছে, প্র্যাকটিস করাচ্ছে, আমার মনে হয় খেলতেও পারে ভাই, খেলার খুব একটা হাই চান্স আছে, খুবই হাই চান্স আছে যে কেকেআর আজকে তোমার রচিন রবীন্দ্রা প্লেইং ইলেভেনে খেলবে। কিন্তু আমার হিসেবে রচিন রবীন্দ্রা এখানে শ্যুট করছে না, তাই নিয়ে তোমরা কি বলবে? দেখো সত্যি কথা বলতে আজকে আমি অ্যাটলিস্ট প্লেইং ইলেভেনে বেশি চেঞ্জ করব না, যদিও কেকেআর থেকে খবর আসছে যে অনেক চেঞ্জ হবে, কিন্তু আমার মনে হয় না চেঞ্জ করা উচিত। তুমি এইটা করতে পারো, ব্লেসিং মুজারবানির জায়গায় সৌরভ দুবে এবং রোবমেন পাওয়াল আসতে পারে, রামানদীপের জায়গায় ধাইয়াকে খেলাতে পারো, এটা একটা অপশান আছে। এই দুটোই আমার মনে হচ্ছে বেস্ট হবে। কিন্তু ফিন অ্যালেন বা তোমার ক্যামেরন গ্রিন এদেরকে বাদ দিয়ে, ব্লেসিং মুজারবানিকে বাদ দিয়ে রচিন রবীন্দ্রা আমার মনে হয় না এটা পারফেক্ট হবে। ফিন অ্যালেন রাহানে ওপেনিংয়ে বেস্ট অপশন, 3 নম্বরে রঘুবংশী, 4 ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 রোবমেন পাওয়াল, 7 নম্বরে রমনদীপ বা ধাইয়া। দেখো এটা মোটেও খারাপ না। 8 নম্বরে তোমার সুনীল নারায়ণ আসছে, তো আমার মনে হচ্ছে এটাই বেস্ট অপশন হবে। কেকেআরকে কেবল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্লেসিং মুজারবানিকে, যদিও আমি খুবই ফেভারিট আমার ব্লেসিং মুজারবানি স্পেশাল টি20 ওয়ার্ল্ড কাপের পর আমি ফার্স্ট বলেছিলাম যে ব্লেসিং মুজারবানিকে কেকেআরকে নেওয়া উচিত, আমি ফার্স্ট বলেছিলাম। আর তারপরে দেখেছিলাম যে কেকেআর ব্লেসিং মুজারবানিকে নিয়েও ছিল, কিন্তু আমি এখন বলছি ব্লেসিং মুজারবানি টিমের জন্য ফিট হচ্ছে না। হয়তো খুবই ভালো বোলার, সব কিছু ঠিক আছে, কিন্তু ভাই আমার মনে হচ্ছে না ব্লেসিং মুজারবানি টিমের জন্য পারফেক্ট হচ্ছে। যেমন তোমার রাহানে টিমের জন্য পারফেক্ট হচ্ছে না, সেরকম ব্লেসিং মুজারবানিও টিমের জন্য পারফেক্ট হচ্ছে না। তাই আমি বলবো ব্লেসিং মুজারবানির জায়গায় সৌরভ দুবেকে নিয়ে আসো ভাই, আর রোবমেন পাওয়ালকে তোমার কারো জায়গায় নিয়ে এসো। তাহলে 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে তোমার রোবমেন পাওয়াল, 7 নম্বরে ধাইয়া, মানে টিমটা খুবই ভালো হচ্ছে। অ্যাটলিস্ট তো ব্যাটিংটা খুবই ভালো হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে যদি তোমার রোবমেন পাওয়ালকে নিয়ে আসো। ইভেন তোমার শোনা যাচ্ছে রোবমেন পাওয়ালও খুবই ব্যাটিংটা প্র্যাকটিস করেছে গতকাল ম্যাচে, ইভেন বোলিংও করেছে রোবমেন পাওয়াল। এটা খবর আছে, এটা বলতে ভুলে গিয়েছিলাম যে রোবমেন পাওয়ালও তোমার বোলিং প্র্যাকটিস করেছে এবং ব্যাটিং প্র্যাকটিসও করেছে। আর তাকে অ্যান্ড্রে রাসেল স্পেশালি কোচ করছিল গতকাল সকালবেলা। কিন্তু দেখো সত্যি কথা বলতে কি রাহানের জন্য পুরো প্লেইং ইলেভেনটাই ভাই কম্বিনেশনটাই খুবই বাজে হয়ে যাচ্ছে। সত্যি বলছি ভাই, কেবল রাহানের জন্য, একটা প্লেয়ারের জন্য পুরো টিমটাই খারাপ হয়ে যাচ্ছে। কেবল রাহানে যদি বাদ হতো ভাই, রাহানে যদি ক্যাপ্টেন্সি না করতো, তাহলে আমরা ফিন অ্যালেন, সুনীল নারায়ণকে ওপেনিং করতে দেখতে পেতাম। রঘুবংশী 3 নম্বরে, ক্যামেরন গ্রিন 4 নম্বরে, 5 রোবমেন পাওয়াল, 6 মানে টিমটা ব্যাপক হতো। কেবল রাহানের জন্য পুরো টিম কম্বিনেশনটাই খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি। কারণ দেখো রাহানে পাওয়ার প্লেতে খুবই ভালো করছে, নো ডাউট, কিন্তু ভাই সুনীল নারায়ণ ওর ব্যাটিংটা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে ভাই। মানে ও যে তোমার 10-15 বলে 30-40 রান করে দেবে পাওয়ার প্লেতে, সেইটা ভাই 8 নম্বরে এসে করতে পারবে না, কারণ ও পাওয়ার প্লেটাকে খুবই ভালোভাবে ইউজ করতে জানে সুনীল নারায়ণ। সেটা সুনীল নারায়ণ তোমার 8 নম্বরে নেমে করতে পারবে না, কারণ ওখানে ফিল্ডটা পুরো খোলা থাকে। আর রাহানে পাওয়ার প্লেটা খুবই ভালো খেলছে, নো ডাউট, কিন্তু পাওয়ার প্লের পরে স্ট্র্যাটেজি তোমরা জানো যে নিয়ে ডিসকাশন করেছি আমরা অলরেডি। তো যাই হোক, ফাইনালি আমার এটাই মনে হচ্ছে কেবল দুটো চেঞ্জ হবে। একটা হচ্ছে তোমার ব্লেসিং মুজারবানির জায়গায় তোমার সৌরভ দুবে খেলবে এবং রোবমেন পাওয়াল খেলবে, সেটা তোমার রমনদীপ হোক কি তুমি কারো জায়গায় হোক, রোবমেন পাওয়াল আজকে খেলছে। আর এছাড়া রচিন রবীন্দ্রা আজকে খেলতে পারে, এটা খুবই হাই চান্স আছে। আমি যদিও বলছি পারফেক্ট হবে না কেকেআরের প্লেইং ইলেভেনে, কিন্তু এটা খুবই একটা হাই চান্স আছে যে রচিন রবীন্দ্রা তোমার আজকে খেলবে। কিন্তু আমার মনে হয় না খেলানোটাই বেটার অপশন হবে। চেঞ্জ করা খুবই ভালো, কিন্তু এতটাও চেঞ্জ করা ভালো না যে তোমার ব্যাটসম্যানদের বোলারদের টিমের উপর কনফিডেন্সটাই উঠে যাবে, যে আমি পরের ম্যাচ আমি বাদ হয়ে যাবে না। তো এইটা যেমন না হয় কোনো প্লেয়ারের সাথে, আমি এটাই বলবো। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, সি ইউ।